আপুরা ভাইয়েরা, আজকে একটা মজাদার ভর্তা তৈরি করবো, যা অল্প সময়ের ভিতরে একটা মজাদার ভর্তা তৈরি করে নেওয়া যায়। সেজন্য এখানে আমি এই পেঁয়াজ কুচি ও রসুন কুচি করে নিয়েছি, আর নিয়েছি এখানে দুটো টমেটো কুচি করে। মজাদার এই ভর্তা তৈরি করব, ও যাদের খাবার খেতে ভালো লাগে না, মুখে রুচি নেই, তারা অনায়াসে এক প্লেট বাড়তিভাবে খেতে পারেন। তাই তৈরি করবো আজকে মজাদার ভর্তাটা। তো তাই সেজন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে এখানে চারটা পেঁয়াজ ও 4 কুচি রসুন কুচি করে নিয়েছি। সেজন্য প্রথমে এই রসুন এবং পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে একটু ভেজে নিব। বাটাবাটি ঝামেলা ছাড়া মজাদার ভর্তাটা দিয়ে অনায়াসে ভাত খাওয়া যাবে পেঁয়াজ ভরে। এই ভর্তা তৈরি করলে আসলে ভাত একটু বেশিই খাওয়া যাবে। যাদের খাবার খেতে ভালো লাগে না, মুখে রুচি নেই, তাদের জন্য আজকে আমার এই মজাদার ভর্তা রেসিপিটা। টমেটো দিয়ে মজার এক ভর্তা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় স্বল্প সময়ের ভিতরে, এবং মজাদার একটা খাবার। সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, পোলাও খেতে ভালো লাগে না। তাই মাঝে মাঝে এরকম ইউনিক আইডিয়া করে তৈরি করে যদি একটা মজাদার ভর্তা তৈরি করে নেওয়া যায়, খাবারের রুচিটার পরিবর্তন আসবে। সেজন্য এখানে পেঁয়াজ রসুন দিয়েছি, একটু হালকা করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো কতগুলো কাঁচামরিচ ফালি করে হালকা কুচি করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার পেঁয়াজগুলোটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম এখানে 3 পিস টমেটোটা দিয়ে দিব। এই মজাদার টমেটোর ভর্তাটা খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু হলুদ লবণ দিয়ে যদি ভর্তাটা বানিয়ে নেওয়া যায়, মানে অনায়াসে মজাদার করে ভাত খাওয়া যায়। যাদের মুখে রুচি নেই, খেতে ভালো লাগে না, তাই অল্প সময়ের ভিতরে তৈরি করে নেওয়া যায় মজাদার খাবারটা। এটাকে কিন্তু ভালোভাবে কষি। এখন দিয়ে দিলে এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এই ভর্তাটা তৈরি করে নিতে হবে। এই ভর্তাটা খেতে একটা অসাধারণ টেস্টি আসলে আছে। আপনারা আমার সাথে থাকুন, তাহলেই পুরো ভিডিওটা দেখলেই দেখবেন মজাদার ভর্তা আমি তৈরি করে নিলাম আপনাদের জন্য। এরপরে দিয়ে দেবে একটু হলুদের গুঁড়া, দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন আমার আপুরা ভাইয়েরা, তৈরি হয়ে গেল আমার মজাদার এই ভর্তাটা। এখন এর ভিতরে দিয়ে দেবে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলে আমার ভর্তাটা তৈরি হয়ে গেল। দেখতে কারণটা কত সুন্দর হয়েছে। ভিটামিনে ভরপুর, মুখে রুচি স্বাদ বাড়ানোর জন্য আপনারা এই ভর্তাটা বাটাবাটির বেলাবেলি ঝামেলা ছাড়া এই মজাদার ভর্তাটা তৈরি করে নিতে পারেন। ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে একটা বাটিতে দিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। এখন আমার আপুরা ভাইয়েরা, তৈরি হয়ে গেল আমার মজাদার সেই ভর্তাটা। এটা খেতে কিন্তু অনায়াসে খুবই মজাদার, এবং গরম ভাতের সাথে খেলে এটা তো কোনো কথাই নেই, জাস্ট ইয়ামি। আমার সাহেব তো এই ভর্তা খেলে আজকে একদম পাগল হয়ে যাবে যে অনেক মজাদার এই ভর্তা তৈরি করে নিয়েছি। ওগুলো সবসময় ভর্তা খেতে এইসব খেতে ভালো লাগে না, একটা ইউনিক আইডিয়া তৈরি করে আজকে মজাদার ভর্তা তৈরি করে নিলাম। দেখুন টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনেপাতা দিয়ে কত মজাদার একটা টমেটোর ভর্তা তৈরি করে নিলাম। দেখতে কত সুন্দর অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করে দেখবেন। অল্প সময়ের ভিতরে মজাদার একটা খাবার তৈরি করতে হলে এটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।